আমরা বিবেকহীন হব না বিবেকবান হব? বিবেকহীন না বিবেকবান? আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন যার মধ্যে 9টা গুণ থাকবে সে বিবেকবান। আরবিতে তার নাম হচ্ছে উলুল আলবাব। বলুন উলুল আলবাব, বলেন উলুল আলবাব। আবার উলুল আলবাব অর্থাৎ বিবেকবান। যার বিবেক ঠিক আছে তার জান্নাতও ঠিক আছে, যার বিবেক নাই তার জান্নাতও ঠিক নাই। কি কথা কি বোঝা গেল? যার ইংলিশ হচ্ছে কমন সেন্স, যার ইংরেজি কি কমন সেন্স মানে বিবেক। এটা খাদ্য খাওয়া যাবে, এটা অখাদ্য খাওয়া যাবে না। আচ্ছা বলেন তো, যে মদ খায় সেও কি জানে না যে মদ খেলে পরে আমার লিভার নষ্ট হয়? এরপরও কি করে? খায়। আচ্ছা চোর যে চুরি করে এটা কি ও কি ভালো মনে করে? আচ্ছা মুনাফিক যে মুনাফিকি করে এটা কি মুনাফিকি করে কি ভালো মনে কইরা? মুনাফিকি কিন্তু মুনাফিকি গালি দেয়, চোরও কিন্তু চোরকে গালি দেয়। যে জেনা করে সে কি মনে করে যে জেনা কাজটা ভালো? সে কিন্তু মনে মনে কিন্তু আসামি। কিন্তু এই যে একটা কমন সেন্স, এই যে একটা অনুভূতি ভিতরে কাজ করে, এটাই হচ্ছে বিবেক। বিবেক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রাডার। এই বিবেক যদি কারো মধ্যে খেলে সে কখনো জাহান্নামে যাবে না। আমরা বিবেকটাকে ঠিক রাখি, জোরে বলি ইনশাআল্লাহ। উলুল আলবাব কারা? নাম্বার 1 হলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। নাম্বার 1 হলো যারা আল্লাহর সঙ্গে যে ওয়াদা, সে ওয়াদা যারা পূরণ করে। আল্লাহর সঙ্গে ওয়াদা কি করেছে সবার কম বেশি জানা আছে। আমার জন্ম কিন্তু এই দুনিয়াতে হয়েছে ভালো কথা, কিন্তু এই দুনিয়াতে আসার আগে আমরা কিন্তু 2টা জগৎ পাড়ি দিয়েছি। নাম্বার 1 পাড়ি দিয়েছি আমরা রুহের জগৎ পাড়ি দিয়েছি। রুহের জগতে আমরা যখন ছিলাম সব রুহগুলোকে আল্লাহ পাক একসঙ্গে রেখেছিলেন। সেই সময় আল্লাহ পাক আমাকে একটা বিষয়ে প্রশ্ন করেছিলেন। কোরআন বলছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? সেই সময় আমরা সবাই মুসলেকা দিয়ে এসেছি, স্বীকৃতি দিয়েছি হ্যাঁ তুমি আমার রব। এই রুবুবিয়্যাতের স্বীকৃতি আমরা রুহের জগতে দিয়েছি। এরপরে মহান রব্বুল আলামিন তার পদ্ধতিতে মার পেটের মধ্যে মহান রব্বুল আলামিন আমাকে পাঠায়া দিলেন, প্রাণ সঞ্চার করলেন। প্রাণ কিন্তু আগে দেন নাই, আগে বডি দিয়েছেন। আগে কি দিয়েছেন বলেন? বডি দিয়েছেন। স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে গেল। 1 ফোঁটা পানি কি আল্লাহ পাক সক্রিয় করলেন, জমাট করলেন, গোশতের টুকরা বানালেন। ফাকাসাউনাল ইযামা